আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তরফ থেকে কোনো আবেদন অথবা কোনো ধরনের চিঠি পাঠানো হয়নি। অর্থাৎ মানে ইন্টারিম যেই সময়টাতে ছিল সেই সময়টাতে আমরা এই বিষয়ে যেমন বলছিলাম আমাদের একটি ইনভেস্টিগেশন রিপোর্টও ছিল, আমাদের তিনটি রিপোর্ট হয়েছে। তখনও পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন করে নাই, যেটা এখন আরও বেশি খোলাসা হচ্ছে। তখন যদিও বলা হয়েছিল তারা লিখছেন, চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কিন্তু যোগাযোগটা যে করে নাই সেটা বেরিয়ে এসছে। আরেকটা বিষয়, ইন্ডিয়ার তরফ থেকে রাজনৈতিক পর্যবেক্ষণের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি এই সময়টাকে বিশ্লেষণ করবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে খবরটা আজকে পেলাম, খুব বেশি সময় এখনও অতিবাহিত হয়নি, এটা আজকেরই ঘটনা। আজকে ওসমান হাদির যে খুনি ফয়সাল নামে যাকে আমরা জেনেছি, তো তাকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে যে যোগাযোগের বিষয়টা, এটি হচ্ছে কতগুলো আনুষ্ঠানিকতার ব্যাপার। একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে এক্সট্রাডিশন ট্রিটি আছে আপনি জানেন, সেই এক্সট্রাডিশন ট্রিটির আলোকে বাংলাদেশ এখন আমন্ত্রণ জানাবে। ডেফিনেটলি বাংলাদেশ এই কাজটি করবে, আমরা এটা ধরে নিতে পারি এই কারণ বাংলাদেশে হাদি হত্যার বিচারের বিষয়ে একটি অনেক বড় ধরনের শক্ত একটি রাজনৈতিক ঐক্যমত আমাদের দেশে রয়েছে। পাশাপাশি অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়েছে হাদি হত্যার বিচারের বিষয়ে, এবং গভর্নমেন্টও এটাতে আন্তরিক, এটা অতীতেও ছিল এবং এখনও আমরা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে গভর্নমেন্ট এখন আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে এটা যোগাযোগ করবে যে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় যে আনুষ্ঠানিকগুলো কথাগুলো দরকার, তার আইডেন্টিটিটাকে কনফার্ম করা, উভয় দেশ মিলে একমত হওয়া যে তিনি যে ফয়সাল, যিনি হাদিকে খুন করেছেন বলে পুলিশ ইনভেস্টিগেট করে বের করেছে। আর অতীতের আমাদের অনেকগুলো ইনভেস্টিগেশন রয়েছে যেটার মাধ্যমে মোটামুটি ক্লিয়ার যে কারা এর খুনি, এবং এর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হলে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় গভর্নমেন্টকে যখন অনুরোধ জানানো হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে ভারতের প্রতিক্রিয়াটা কি, ভারত ফেরত পাঠাতে চায় কি চায় না। তবে প্রাথমিকভাবে এটুকু আমরা বলতে পারি, যেহেতু ভারতীয় পুলিশ তাকে আপনার অ্যারেস্ট করেছে, তো অ্যারেস্ট করার পর রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেওয়ার পর তারা ঘটনাগুলো অলরেডি একটা প্রেস রিলিজ দিয়ে প্রাথমিকভাবে যা পেয়েছে তারা এটা প্রচার করেছে। তো ডেফিনেটলি আমরা ধরে নিতে পারি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য ভারতের দিক থেকে একটা আগ্রহ রয়েছে, এবং এরকম একজন খুনিকে ধরেন শেখ হাসিনার ব্যাপারটা অনেক বড় রাজনৈতিক একটা সিদ্ধান্তের ব্যাপার, সেটাকে যদি আমরা বাইরে রাখি, তাহলে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার যে দায়বোধ বা যে তাদের পুনর্চিন্তা যে তাদের মধ্যে এসেছে, তারই অংশ হিসেবে ভারত কিন্তু আগ্রহী হবে যে এই ধরনের একটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য। সেক্ষেত্রে উভয় দেশ একটা এক্সচেঞ্জ করতে পারে যে ভারতের জেলের মধ্যে যে খুনি আছে ফয়সাল, তাকে বাংলাদেশে ফেরত দেবে এবং বাংলাদেশে এরকম কোনো আসামি থাকলে তাকে ভারত দেয়া হবে। এই ধরনের এক্সচেঞ্জের ভিত্তিতে দুই দেশের আসামি প্রত্যার্পণ হয় অথবা হতে পারে। তবে এখানে এক্সট্রাডিশন ট্রিটিটা যদি আপনি একবার, আমি এটা দেখেছিলাম অন্য একটা আলোচনার প্রেক্ষাপটে অনেক দিন আগে, সেখানে অনেকগুলো ফাঁক ফোকর কিন্তু রয়েছে। মানে গভর্নমেন্ট যদি কাউকে, ভারতীয় গভর্নমেন্ট যদি কাউকে তাদের মহান অতিথি হিসেবে মনে করে, তাহলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু ভারত এটা স্কিপ করতে পারে যে না, ফেরত না দেওয়ার যদি ইচ্ছা থাকে। যেমনটা তারা শেখ হাসিনার বিষয়ে এখনও তারা কোনো ব্যাখ্যা দেননি যে কোন আইনের ধারা বলে বা কোন স্ট্যাটাসে শেখ হাসিনা এখন ইন্ডিয়ায় রয়েছে, সেই বিষয়ে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার অফিসিয়াল কোনো ব্যাখ্যা আমরা কিন্তু এখনও পাইনি। তো আমরা আশা করছি যে ভারত ওসমান হাদির এই খুনি ফয়সালের ব্যাপারে ভারত হয়তো সেরকম কোনো অবস্থানে ভারত যাবে না, এবং কূটনৈতিক দিক থেকে এটা আলোচনাটা তারা সফল করার চেষ্টা করবে, এবং বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটা ইচ্ছা থেকে তারা এইটাতে পজিটিভ অ্যাপ্রোচ করবে বা আচরণ করবে বলে আমার ধারণা এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে।